তো আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আমাদের কিন্তু ঘরের পাশে দিয়ে কিন্তু একটা আহ আম বাগান আছে। ওইখানে কিন্তু শুধু আম বাগানই না, আম বাগান বললে ভুল হবে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফল গাছ আছে। সেটা হচ্ছে আপনার আম গাছ, তারপরে হচ্ছে আনারস গাছ। এই যে দেখতেছেন আনারস গাছগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আনারস ধরছে। ইতিমধ্যে আম গাছেও কিন্তু ফুল এসে পড়েছে। এই যে দেখেন আনারস গাছগুলো। তো আনারস গাছে কিন্তু অলরেডি ফুল এসে পড়েছে। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলে আমরা কিন্তু আম খেতে পারবো। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে কি গাছ? দেখি আপনারাই বলেন। আমি তো বললাম, কয়েকটা গাছের নাম বললাম। তো এটা কি গাছ? কমেন্টে আশা করি আপনারা বলে যাবেন। এটা কি গাছ? আপনারা যদি জানতে পারেন তাহলে কমেন্টে এই গাছটার নাম বলে যাবেন। যেকোনো একটা ফলের গাছ হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে আপেল গাছ। তো আমি এটা কিন্তু বলে দিলাম আপনাদেরকে। ওইটা হচ্ছে কি গাছ সেটা আমি বলবো না। আর এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম বলতে আনার গাছ। তো এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে লিচু গাছ, এটা হচ্ছে আমাদের লিচু গাছ, এবং এটা হচ্ছে পেয়ারা গাছ। আর সবগুলো কিন্তু আম গাছ। তো এখানে কিন্তু এই গাছটাই কিন্তু এখনো কোনো ফুল আসে নাই, কারণ গাছটার বয়স বেশি হয় নাই। তো গাইস, এই গাছটার নাম কি সেটা আপনারা বলবেন। আমি কিন্তু দুইটা গাছের নাম বলতে বলছি আপনাদেরকে কমেন্টে। তো দেখা যাক কারটা হয়। তো দেখি কমেন্টে বলে যাবেন সবাই। এবং দেখতেছেন এখান দিয়ে কিন্তু চালতা গাছ আছে, আম গাছ আছে, এবং আনারস গাছ, এগুলোই আর কি। তো আমরা কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের যে হাঁসগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা চীনা হাঁস, এগুলো কিন্তু এখানে আসে। এই যে ওদের টব, পানির টব, ওরা কিন্তু এখানে খায়। ওই যে এই পুকুরটাতে ওরা কিন্তু বিশ্রাম নেয়, সাঁতার কাটে। সাঁতার কাটা শেষে কিন্তু এরা আবার এখানে এসে বিশ্রাম নেয়। এরকম আর কি। এখানে ওরা 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 ওদের বিশ্রামের জায়গা বানাইছে। সমস্যা নেই। তো আশা করি এখানে ওরা ছায়া পায়, ওই কারণেই আসে এখানে বিশেষ করে। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।